সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব রিসার্চ টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ট্রেড ইনস্ট্রাক্টর এবং জুনিয়র ইনস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য কী। সম্মানিত ভিউয়ার্স, এই দুটি বিষয়ে অনেকে রয়েছেন বা জেনারেল যারা রয়েছেন তারা গুলিয়ে ফেলেন, মানে দুটি বিষয়কে একই মনে করেন। আসলে দুটি বিষয়ের মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান রয়েছে। ট্রেড ইনস্ট্রাক্টর কাকে বলে? ট্রেড ইনস্ট্রাক্টর হলো এমপিওভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বা এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল বা সেসিভুক্ত এসসি ভোকেশনাল, সেই ভোকেশনালের কারিগরি প্রশিক্ষক কে ট্রেড ইনস্ট্রাক্টর বলা হয়ে থাকে। যারা এসএসসি ভোকেশনাল নবম দশম শ্রেণীর 21টি বিষয়ে পড়াশোনা বা পাঠদান করে থাকে। এজন্য আপনাকে কি করতে হয়, যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে দ্বিতীয় বা তৃতীয় বিভাগ যে কোনো বিভাগে হলেই আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করে প্রিলি, রিটেন, ভাইবা এবং সর্বশেষ চূড়ান্ত মেধা তালিকায় গিয়ে আপনার প্রাথমিক সুপারিশ এবং চূড়ান্ত সুপারিশ পেয়ে এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোর যে ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষক থাকে, কারিগরি প্রশিক্ষক, তাদেরকে ট্রেড ইনস্ট্রাক্টর বলা হয়। এমপিওভুক্ত বলতে বোঝানি তো মান্থলি পেমেন্ট অর্ডার বা এনটিআরসির অধীনে যে সকল প্রতিষ্ঠান বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে, এদেরকে বলা হয় ট্রেড ইনস্ট্রাক্টর। এই চাকরিটি কিন্তু রাজস্ব খাতের সরকারি চাকরি নয়। এখন পরের যে বিষয়টি, সেটি হলো জুনিয়র ইনস্ট্রাক্টর। জুনিয়র ইনস্ট্রাক্টর কাদেরকে বলা হয়? যারা এসএসসি ভোকেশনাল নয়, তারা যারা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অথবা পলিটেকনিক ইনস্টিটিউট, আপনারা সবাই জানেন যে 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং 64টি জেলায় 64টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এবং এর পাশাপাশি উপজেলা ভিত্তিক আরও 100টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলিয়ে প্রায় 150-এর অধিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে যারা পিএসসির অধীনে বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিয়ে প্রথম বিভাগে পাশ করে যারা পরীক্ষা দিয়ে দশম গ্রেডে, সরকারের যে জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডে এই সকল প্রতিষ্ঠানে যোগদান করে, তাদেরকে জুনিয়র ইনস্ট্রাক্টর বলা হয়ে থাকে। অর্থাৎ এটি সরকারের দ্বিতীয় শ্রেণী কর্মকর্তাভুক্ত একটি পদ, এবং তারা 6 বছর পরে তারা আপনার ইনস্ট্রাক্টর হয়ে যায়, অর্থাৎ নবম গ্রেডে চলে যায়। তো এই বিষয়গুলো হলো আপনার জুনিয়র ইনস্ট্রাক্টর। আর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। আর পলিটেকনিক্যালে তো জানেনই 4 বছর মেয়াদি প্রায় 27 বা 28 ধরনের টেট কোর্স পড়ানো হয়ে থাকে। তো এই হলো আমাদের ট্রেড ইনস্ট্রাক্টর এবং জুনিয়র ইনস্ট্রাক্টরের মধ্যে মূল পার্থক্য। এটি অনেকেই আছেন যে কারিগরি বলতেই বোঝে যে উনি মনে হয়তো টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। এখন এমপিওভুক্ত যে ভোকেশনালেও ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ হয়, এটি অনেক বিষয়ে জানেন না। তাই এই দুটি বিষয় নিয়ে অনেকে হেরফের করেন। আর ট্রেড ইনস্ট্রাক্টর হলে আর জুনিয়র ইনস্ট্রাক্টর হলে কিন্তু আকাশ আর পাতালের ব্যবধান রয়েছে, একটি সরকারি আর একটি হলো বেসরকারি। তাই এই বিষয়গুলো ভেবে চিন্তে যারা প্রথম বিভাগ রয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম বিভাগ রয়েছেন, তারা অবশ্যই জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করবেন। এটি হলো বাংলাদেশে সবচেয়ে আরামদায়ক এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবচেয়ে মর্যাদাদায়ক একটি চাকরি, যেটিকে আমরা শিক্ষাগত পেশায় সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি, এবং তাদের বেতন স্কেল সহ শুরু করে একটি সময় অনেক প্রমোশন, তারপরে ছুটি থেকে শুরু করে অনেক বিষয়গুলো রয়েছে, যেটি ট্রেড ইনস্ট্রাক্টররা পায় না। আমরা যেমন প্রশিক্ষণ পর্যন্ত আমাদের হয় না। তো এইটি হলো মূলত মূল পার্থক্য। আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কারিগরি শাখার মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।